আনছি তো 4-5 দিন হলো আর কি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে, একদম গাখির খাওয়ায় খাওয়ায় ওদেরকে আমি মানুষ করছি। দেখতে পাচ্ছ ছোট ছোট যদি মানে ছেলে বাচ্চা থাকে আর কি, পাঠা বাচ্চা, তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি হলো বাটটাকে ধুয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ কোথা থেকে আমি ভিডিওটা শুট করছি। আমার হলো ছাগলের ঘর থেকে ভিডিওটা শুট করছি, দেখতে পাচ্ছ। আর হলো এখন না ছাগলটাকে দুনি করবো আর কি। আজকে ভাবছি কি তোমাদেরকে গট মিল্কিং করে দেখাবো, কারণ আমার গট মিল্কিং করা তো প্রতিদিনই লাগে। তার মানে আমার ছোট বাচ্চাটাকে খাওয়াতে লাগে। তো ভাবলাম যে আজকে মানে ক্যামেরা ধরানো সব লোক আছে আর কি বাড়িতে, তো ওদেরকে দিয়ে একটু ধরাবো আর কি। গট মিল্কিং করার টাইমে তোমরা তো জানোই যে গটটা কি পাজি জানো না, তো ওকে ধরাবো আর কি। তোমরা সঙ্গে থাকবা কিন্তু, হ্যাঁ। তো আমি এখন ছাগলটাকে খুঁজে আনি। খুঁজে আনতে ওরও যে কোথায় গেছে জানি না বন্ধুরা। এখন আমি খুঁজে আনবো, তারপরে ওকে মিল্কিং করবো, বুঝতে পারছো তো। আমি খুঁজে আনতে যাচ্ছি, হ্যাঁ। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ছাগলগুলো কোথায় এসে রয়েছে। দেখছো, যাও বাড়িতে যাও, বাড়িতে যাও সবগুলো। চুটকি বাড়িতে যাও, ওদেরকে খুঁজে খুঁজে নিলাম একটু। যাও বাড়িতে যাও, বাড়িতে। আমি আর একটু পরে দোকানে যাবো না বন্ধুরা, এখন ভাবছে কি ওদেরকে ঘরে টরে তুলে তারপরে যাবো, বুঝতে পারছো। আমার খুব ভেজাল গো জানো। আমার ছেলেটা বলছে কি বন্ধুরা যে হলো মা ছাগলটাকে আমি বাঁধি কান্না করছে। তো আমি বললাম ঠিক আছে বাবা বেঁধে দাও। তো আমি ক্যামেরাটা ধরেছি আর আমার ছেলেটা বেঁধে দিচ্ছে। তো বাঁধতে পারেই না, মানে বাঁধতে তো পারি না ছাগলটাকে, মানে বারে বারে খালি প্যাচ দিচ্ছে আর কি। তো আমি একা একা না হাসতাছি, বুঝতে পারছো বন্ধুরা। আমি হলো ক্যামেরাম্যান, আমার ছেলে হলো মানে ছাগল বাঁধছে। তো বাঁধতেই পারছে না। পরে এখন আমাকে বলছে যে মা তুমি বেঁধে দাও। না তুমি বাঁধো, বাইদে বেঁধে শিখো। যখন আমি পৃথিবীতে থাকবো না তখন তো তোমাদেরকে কিছু পেলে খেতে হবে, তখন বাঁধতে হবে না বলো। তারপরে বললাম যে না বাবা দাও আমি বাঁধি। তারপরে আবার আমি ধরলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। ছাগলটার চেহারা দেখো কি সুন্দর হয়েছে বলো তো। কেন আমি প্রচুর যত্ন করি ছাগল গরু, এগুলোকে যত্ন করতে আমার ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা। আর হলো এই যে চুটকিকে একটা নিয়ে আসছি না, যে নাম জানো কি চুটকিটার, দাঁড়াও, সাদা সাদা রঙের যে মানে ছাগলটা, এটা যে সুন্দরী নাম রেখেছি। ওর নামটা না আমি একদম ভুলে যাই, বুঝতে পারছো বন্ধুরা। তার জন্য মানে ওর নামটা আমার মুখে আটকায়। আর ওই সুন্দরী না এত পাজি হয়েছে কি বলবো তোমাদেরকে। আমি যদি আজকে কি হয়েছে জানো না, আমি মানে ঘরের ভিতরে সবজি কাটছি আর কি, দোকানের জন্য পেঁয়াজ টিয়াজ কাটছি। ও আসবে দৌড়ায় দৌড়ে আসে, তখন না একটা আর কি মানে ধমক দিছি, যদি এখানে আসিস তোর দেখিস কি করব। ও না আর আসে নাই, ওই আমার সামনেই দাঁড়ায় রইলো, মানে ভয় পাইছে, পুরো আসতে ভয় পাইছে। তা আমি বলছি ঠিক আছে তোকে আমি ভয় খাই রাখবো। তো ভয়ের চোটে না ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে আবার যখন সবজিগুলো কাটা হয়ে গেছে তখন আমি আবার ওকে ডেকে নিয়ে আসলাম, মানে ডাক দিছি, তখন আবার আইসা পড়ছে, বুঝতে পারছো বন্ধুরা। যে আমার না অনেকটা ভালো লাগে জানো না এদের সঙ্গে কাটাইতে দিনগুলো। আর এই যে দেখো আবার আমি গায়ে দুনি করতে মানে ছাগল দুনি করতে আসছি, সবসময় তো গরু দুনি করেছি না, সেজন্য গরু দুনিটাই আসে পরে। তো ছাগল দুনি করতে আসছি, ও আবার দৌড়ে আমার কাছে আসছে। তা আমি বলছি কি তোকে আগে একটু আদর করি। ওকে না, ওর তো মা নেই, ওর মাটা না কুকুরে কামড় দিয়ে মারা গেছে আর কি। তো ওকে আমি মানে নিজেই মানে গাখির খাওয়া খেয়ে বড় করছি আর কি, গরুর গাখির খাওয়া খেয়ে। আর হলো এই ছাগলটাকে দুনি করি, একটু হলো চুটকিকে দেই আর একটু হলো ওকে দিই, মানে দুইবার করে দুনি করি, দুইবারে অল্প অল্প করে ওকেও একটু একটু করে খাওয়াই। কারণ ও তো আর জন্মের পর থেকে এত মার গাখির পায় নাই, তার জন্য ওকেও আমি একটু একটু করে যত্ন করি বন্ধুরা, জানো বন্ধুরা। আর সকালের থেকে উঠে তো আমার প্রচুর কাজ করতে হয়েছে, মানে কি বলবো। মানে রোজার মাস, রমজান মাস, তোমরা তো জানোই সবাই রোজা করে। তো আমার দোকানে 5টা আইটেম বাড়ানো হয়েছে, মানে বিরিয়ানি 5টা নাকি 5টা বিরিয়ানি, বুটের ঘুগনি, এমনি ঘুগনি, তারপরে হলো তোমার যে তোমার হলো পেঁয়াজি, এগুলোকে মানে বানানো হয়েছে আর কি। তো এগুলো বানাতে বানাতে না আমার অনেকটা টাইম লেগে যায় জানো না বন্ধুরা। আর এখন বসলাম হলো ছাগল দুনি করার জন্য। ছাগলটাকে দুনি না করলে তো আর এই বাচ্চাটাকে খেতে দিতে পারবো না, প্রতিদিন আমাকে দুনি করতে হয়। কিন্তু প্রতিদিন তোমাদেরকে দেখাতে সময় হয় না আমার, কেন তোমরা তো আমার ছাগল দুনি গরু দুনিটাই সবচেয়ে বেশি ভালোবাসো। তো এখন আমি পাটাকে বেঁধে নিচ্ছি ওর, কেননা পাটা যদি না বাঁধি তাহলে আমি দুনিই করতে পারবো না জানো না বন্ধুরা। পা বেঁধে তারপরে দেখো জল দিয়ে উষার এনে কিন্তু না আমার মনে হচ্ছে কি ওর মাটাও না গাব গেছে, তো মানে গাখির এখন অল্প অল্প হচ্ছে আর কি। তো যে কয়দিন দেয় ওই কয়দিনই চুটকি আর ওই যে সুন্দরীকে খাওয়াতে পারবো আর কি।
তো ভাবছি যে যে কদিনই দেয় মানে দুধগুলো ওগুলো পানিয়ে ওদেরকে খাওয়াবো আর কি। তো উষার আনছি, এখন আমি একটু জল দিয়ে যদি উষার না আনি তাহলে উষার আসবে না, বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো প্লাস্টিকটা তো এমনিই ছিঁড়ে গেছে, আরও অনেকটা ছিঁড়ে ফেলছে। আর ও মানে কি গাব গেছে যে মানে গাব যে গেছে মানে জানি আর কি, 1 মাস হলো আর কি, কিন্তু এখন গাব রেখেছে না রেখেছে জানি না। আমার হাজব্যান্ড বলছে না তোমার ছাগলটা আবার গাব আছে। তো এটা নিয়ে কিন্তু আমার 3টা ছাগলের গাব হয়েছে। একটা এর বাচ্চা, একটা ওটাও গাব গেছে, ওটাও বাচ্চা দিবে। আর একটা যে নতুন 7,000 টাকা দিয়ে কিনলাম ওটাও গাব গেছে, আর হলো তোমার এটাও গাব গেছে। তাহলে তো 3টা হলো। তো 3টা ছাগলে যখন আমার বাড়িতে যদি বাচ্চা দেয় তোমাদের আশীর্বাদে, দোয়া আশীর্বাদে, তাহলে হলো তো কতগুলো বাচ্চা হবে বলো। তখন কিন্তু আমার ছাগল ঘর কিন্তু আরেকটু বড় করতে হবে। তো আস্তে আস্তে দেখি না, গরু পালন করতে পারছি না, কিন্তু ছাগল তো পালন করতে পারবো। তো ছাগলগুলোকে নিয়ে আমি বেশ সুখেই আছি, একটু মানে ভালো লাগে আর কি। তবুও গরুর কথা বলতে পারি না। যখন আমি বড় বড় বালতিতে দুধ দুনি করতাম তখন যে আমার কতটুকুনো ভালো লাগতো, আর এখন তো দেখো ছোট্ট একটা ঘটিতে আমি দুধ দুনি করছি। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে না যখন বাড়ি ঘরগুলো ঠিক হয়ে যাবে তখন আমাকে না গরু কিনে দিও গো। আমি না অনেকটা কান্না করি এখনও, জানো না, মনে মনে খুব খারাপ লাগে। পুরানো ভিডিওগুলো দেখি যখন না, তখন আমার খুব কষ্ট হয় আর কি, যে হলো মানে আমি ছাগল দুনি মানে গরুটা নিজের হাতে দুনি করতাম, কত খারাপ লাগে বলো বন্ধুরা। আর ওই দেখো ওর মার গাখির পেয়েছে, ওই দেখো এসে খাচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে আর বোতলে মানে ভরে দিলাম না, দেখি তো কী হয়, খায় না খায়। তো দেখি যে একটু একটু করে খাচ্ছে। তো খাচ্ছে, যদি খাওয়াটা তাও ভালোই হয় না, একে এমনি করে খেলে তাহলে আমাকে বোতলে ভরতে হয় না। তো ওকে একটু খাওয়াবো, আর ওই যে সুন্দরীকে একটু খাওয়াবো। এই 2টা বাচ্চা না আমার খুব একটা ঝামেলা দিল, জানো না বন্ধুরা। এই বাচ্চাটা তো আরও বেশি ঝামেলা দিয়েছে, কারণ এটা জন্মের পর থেকে খালি বেমার। ওর আর শরীর ভালো কখনো হয়নি, বুঝতে পারছো বন্ধুরা। সেজন্য ওকে আমি খুব কষ্ট করে মানে কুলে নিয়েও আমি ওকে রেখেছি ব্ল্যাঙ্কেটের নিচে, কেননা সর্দি লেগেছিলো, অনেকটা ঠান্ডা পড়েছিল তখন আর কি, ও জন্ম নিয়েছিল। খুব কষ্ট করে ওকে বড় করলাম, জানো। একটা জিনিস বড় করলে কিন্তু তার সে কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়ে ওঠে না। সেজন্য আমি ভাবি যত্নেতে সব কিছু, আমরা যে যত্ন পাচ্ছি দেখে বলে কিন্তু আমাদের শরীরটাও ঠিক আছে। এই যে কাম কাজ কিন্তু একটা যত্নেরই না, কাম কাজ করি বলে কিন্তু শরীরটা ভালো আছে। যদি আলুসুতো করে শুয়ে থাকতাম তাহলে তো শরীরটা ভালো থাকতো না। তেমনি সব কিছুই আর কি যত্নের উপরে সব কিছু হয়, বুঝতে পারছো বন্ধুরা। তো এখন আর খাবে না, দেখো কেমন করছে, এখন আর একটুকু খাবে না, খেতে চায় না। তাও আমি দেখছি দিতাছি আর কি, যদি খায় তো খাক, আর যদি না খায়, যেটুকু না খাবে ও সুন্দরীকে খাওয়াই দেবো। তো ঘটের মধ্যেই মুখ দিয়ে খাচ্ছে, মায়া লাগে আর কি, জানো না, যে মার গাখির না পেলে কি কোনো বাচ্চা কি মানুষ হয় বলো। মার গাখির কিন্তু মানে পাওয়াটা উচিত আর কি, কিন্তু এই বাচ্চাটা যদি না পায় তাহলে কত কষ্ট হয় 2টা বাচ্চাই। তো ওই জন্য একটু একটু করে দুটি করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি প্রতিদিন। আমার একটু কষ্ট হয় আর কি, বুঝতেই তো পারছো, সারাদিন দোকানের কাজকর্ম করে মানে সারাদিন একটু সময় পাই না। সময়ের অভাবে আমি মানে নিজের শরীরের যত্ন সময় মতো করতে পারি না। তবু ওদেরকে 2 বেলায় করে একটু একটু করে দুধ দুনি করে আমি ওদেরকে খাওয়াই। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলো। তোমাদেরকে বাই বাই।